ফেসবুকে বা ইউটিউবে দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যেই যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই সপ্তাহে 2টা মেডিসিন আলোচনা করি। একটা হলো মঙ্গলবার আর একটা হলো বৃহস্পতিবার। সুতরাং আজকে আমি 42তম মেডিসিন আলোচনা করব, অর্থাৎ 2023 সালে আমি 100টি ওষুধ আলোচনা করব যেগুলি অত্যন্ত প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহারযোগ্য ওষুধগুলো নিয়ে আমার আলোচনা। আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রক্তপাত আমাদের সচরাচরই ঘটে। তাহলে এই রক্তপাত বন্ধ আমরা কিভাবে করব, কত তাড়াতাড়ি করতে পারি এবং কি ওষুধ আছে যে ওষুধটা প্রয়োগ করলেই আমরা খুব কুইক অর্থাৎ শীঘ্রই রক্তস্রাব বন্ধ হবে, সেটা নিয়ে আমি আলোচনা। এর আগেও আমি হয়তো আলোচনা করেছিলাম একটা মেডিসিন নিয়ে, সেটা হচ্ছে মিলিফোনিয়াম। আজকে যে ওষুধটা আলোচনা করব সেটা ট্রিলিয়াম পেন্ডুলুনাম, সংক্ষেপে তাকে ট্রিলিয়াম বলা হয়। তাহলে নামের ভিতরে আমরা খুঁজব যে এই ওষুধটা মনে রাখার কারণটা কী। যেমন আমরা এই যে 3টা ওষুধ আছে, যে ওষুধগুলো রক্তস্রাব ছাড়া আর কোনো লক্ষণে বা ওষুধে প্রয়োগ, কোনো লক্ষণে বা কোনো রোগে প্রয়োগ করা হয় না, একমাত্র রক্তস্রাবে। সেই 3টা ওষুধের নাম মনে রাখার তোমাদের কর্তব্য বলে মনে করি। একটা হচ্ছে ইরিজিনিন, ট্রিলিয়াম এবং মিলিফোনিয়াম। প্রত্যেকটিরই এক একটা লক্ষণ আলাদা করে মনে রাখতে পারলেই আমরা প্রয়োগের সুবিধা হবে। এদুগুলো ওষুধ আমি একটা উদাহরণ দিয়ে বলি। যদি রক্তস্রাবের উপরে আমরা ওষুধের বর্ণনা করতে যাই তাহলে অন্তত নাসিকা রক্তস্রাবের উপরে আমি 70টা ওষুধ পড়ার পরেও শেষ হয়নি, অর্থাৎ 70টা ওষুধ নাসিকা রক্তস্রাবে প্রয়োগ করা যায়। তাহলে এই 3টা ওষুধ কেন প্রাধান্য দিলাম আমি সেই কারণটাই ব্যাখ্যা করে, লক্ষণ একটু ব্যাখ্যা করে, তুলনামূলক আলোচনা করে প্রয়োগের ক্ষেত্রে চলে যাব। তাহলে 3টা ওষুধ কী কী তোমরা নিশ্চয়ই মনে রাখতে পারবে, ইরিজিনিন, ট্রিলিয়াম, মিলিফোনিয়াম। যদিও ইরিজিনিন বেশি ব্যবহার হয় না সচরাচর, আমরাও সেটা আলোচনা করতে আমি রাজি নই, কারণ আমার এই 100টার ভিতরে সেই ওষুধ আমি রাখতে পারলাম না। কিন্তু ট্রিলিয়াম এবং মিলিফোনিয়াম খুবই প্রয়োজনীয় মেডিসিন, অনেক সময় রক্তস্রাবে লাগে। যেমন আমি মিলিফোনিয়ামের কথা বলছিলাম, এনিওয়ার ইন দ্য বডি পেইনলেস, অর্থাৎ ব্যথা বেদনা কোনো কারণ অথবা কোনো কিছু ছাড়াই আমরা মিলিফোনিয়াম ব্যবহার করতে পারি। তবে অনেক সময় আর্নিকা কাজ না করলেই আমরা আঘাতজনিত কারণে কিন্তু রক্তস্রাব হলে আর্নিকা কাজ না করলে আমরা মিলিফোনিয়াম প্রয়োগ করতে পারি। এই 3টা ওষুধ কিন্তু রক্তস্রাব ছাড়া আর কিছুর উপরে কাজ করে না, সেই কারণেই এই 3টা কথা বললাম। কিন্তু ওষুধ তো আমাদের আছে 70-80টা, যে সময় যেই লক্ষণে বা লক্ষণ সমষ্টি মিলেই আমরা ওষুধ প্রয়োগ করি। তাহলে ট্রিলিয়াম পেন্ডুলুনাম অথবা ট্রিলিয়াম সংক্ষেপে আমরা যেটা বলি, কিভাবে আমরা সেটা মনে রাখতে পারি। প্রথমেই যে লক্ষণটা বলবো, অর্থাৎ প্রবল রক্তস্রাব যে কোনো অঙ্গ থেকে, অর্থাৎ যেখান থেকে বেরো লাল রক্ত কিন্তু অতিরিক্ত বেশি হয়, এই কারণেই এটা 1 নম্বর লক্ষণ হিসাবে আমরা মনে রাখতে পারি। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কোনো মাসিক যদি মাসে 2বার হয় তাহলে আমরা সেটা প্রয়োগ করতে পারি। তাহলে 2টা লক্ষণ পেয়ে গেলাম, অর্থাৎ কোনো মাসে যদি মাসিকের 2বার স্রাব হয় তাহলে আমরা সেটা প্রয়োগ করতে পারি। তারপরে কি, দাঁত তুলিবার পরে যদি রক্তস্রাব বন্ধ না হয় তাহলে। আচ্ছা, প্রশ্ন আসছে যে আমরা কেন এই ওষুধগুলো পড়তে যাচ্ছি। তাহলে 3টা লক্ষণ আমরা পেয়ে গেলাম। আমি আগে লক্ষণগুলো বলি, তারপর আমরা আলোচনা করব। চলে আসি একমাত্র বাহ্য, অর্থাৎ রক্তে বাহ্য, অর্থাৎ পায়খানা নাই, রক্তই যাচ্ছে। ওই যে বললাম প্রবল রক্তস্রাব, তাহলে আমরা এই 3-4টা লক্ষণ আমরা পেয়ে গেলাম। আরেকটা লক্ষণ, জরায়ুর উপরে যতগুলো রক্তস্রাবের ওষুধ আছে এটা 1 নম্বর হিসাবে বিবেচনা করা যায়। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে অন্য কোনো লক্ষণের কথা বা চিন্তা করলে নাই। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আমাদের এই 4-5টা লক্ষণ হয়ে গেল। গর্ভপাতের আশঙ্কা, অর্থাৎ যদি কনসিভ করে তাহলে যদি কোনো রকমের ট্রাবলস হয়ে পড়ে তাহলে আমরা ট্রিলিয়াম ব্যবহার করতে পারি।
তাহলে 3-4টা জিনিস মনে রাখলাম, অর্থাৎ অতিরিক্ত রক্তস্রাব এবং একটু ব্যথাও থাকে, কিন্তু মিলিভোনিয়ামে কোনো ব্যথা থাকে না। মিলিভোনিয়ামটা খুবই পরীক্ষিত ওষুধ। এটা এটা প্রয়োগ করেই, টেস্ট করেই সকল রকমের লক্ষণগুলো সেখানে বর্ণনা করা আছে, কিন্তু এগুলো অনেকটা খুবই পরীক্ষিত নয়। তাহলে চলে আসি কেন। দেখুন, আমরা সমস্ত লক্ষণ সমষ্টির উপরে ওষুধ দিয়া থাকি। তাহলে আমি এই 3টা কেন পড়াইতেছি? দেখুন, হঠাৎ করে কেউ এসে বলল আমার রক্তস্রাব হচ্ছে, অর্থাৎ প্রস্রাবের সঙ্গে নাক দিয়ে, মুখ দিয়ে, কফের সঙ্গে, অথবা যে কোনো জায়গায় যদি কোনো রুগী এসে বলে হঠাৎ করে, তার লাইফ হিস্ট্রি নাই, তার কেস টেকিং নাই, তার কিচ্ছু করার নাই, তুমি তখনই এই 2-3টা ওষুধের কথা মনে রাখতে হবে। আমি 2টা ওষুধের নাম বলছি, মিলিভোনিয়াম এবং ট্রিলিয়াম। ট্রিলিয়ামের অতিরিক্ত রক্তস্রাব যে কোনো অঙ্গ থেকেই হোক না কেন আমরা অনায়াসেই প্রয়োগ করতে পারি। তাইলে আমরা বুঝে গেলাম ট্রিলিয়ামের সাথে মিলিভোনিয়ামের পার্থক্যটা কী। মিলিভোনিয়ামও পেইনলেস ব্লিডিং এবং একদম লাল টকটকে, এটাও লাল টকটকে, কিন্তু এটার পরিণাম সবচেয়ে, এটার প্রবলতা সবচেয়ে বেশি। আর একটা কথা যদি আমরা মনে রাখতে পারি, আমি তো বলছিলাম যে সেটা জরায়ুর উপরে রক্তস্রাবে, অথবা সেটা অতিরিক্ত রজে, অথবা রক্ত বন্ধ, স্রাব বন্ধ হওয়াকালীন এই সকল ওষুধ আমরা ব্যবহার করে থাকি অথবা ব্যবহার হয়ে থাকে। কিন্তু উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হচ্ছে সেখানে তো লক্ষণ মতে আরও অনেকগুলো লক্ষণ মিলে আমরা একটা ওষুধ প্রয়োগ করব, কিন্তু যে হঠাৎ এসে বলে তখনই এই ওষুধগুলো, অর্থাৎ তার লাইফ হিস্ট্রি তোমার কাছে নাই, তোমার কাছে জানা নাই, সেই কারণেই তুমি এই ওষুধটা প্রথমেই প্রয়োগ করবে যদি রক্তস্রাবের রোগী তোমার কাছে এসে বলে। আর যদি আমরা ব্যর্থ হই, আমরা এই যে লক্ষণ সমষ্টি মিলে আমরা যদি ব্যর্থ হই, তাহলেই এই ওষুধটা অত্যন্ত উপকারী। চলে আসি তাহলে কী কী, যেমন ধরো নাক, ক্যালকেরিয়া কার্ড, চায়না, এগুলোর কাজ যখন ব্যর্থ হয়, অর্থাৎ আমরা লক্ষণ মতে সেইগুলো ওষুধ দিয়ে কাজ করতে পারি না বা কাজ হয় না, অথবা রোগীর গভীর থেকে গভীরতার দিকে চলে যায়, তখনই আমরা চিন্তা করব একমাত্র ট্রিলিয়ামে আমাদের অস্ত্র, অথবা হাতে তোমাদের তুলে দিচ্ছি, তোমাদের যেন কোনো ব্যর্থতা না হয়। তাহলে এই যে কারণগুলো বললাম, ব্যাখ্যাটা বললাম, মনে রাখার চেষ্টা করবে। কি বলছি? যে আমরা যে কেস টেকিং নিয়ে লক্ষণ মতে ওষুধগুলো প্রয়োগ করলাম, সেখানে যদি কোনো কাজ না হয় তাইলেই এগুলো। আর প্রথম অবস্থা যাদের কোনো কেস টেকিং তোমাদের কাছে নাই, সে হঠাৎ করে আসলো, হঠাৎ করে রুগী এসে বলল নাক থেকে রক্ত যাচ্ছে, পায়খানা থেকে রক্ত যাচ্ছে, মুখ দিয়া রক্ত যাচ্ছে, কিছুতেই বন্ধ হচ্ছে না, তার পারিপার্শ্বিক লক্ষণগুলো তোমার জানা নাই, সুতরাং তুমি তখন ব্যবহার করতে পারো। আর কি, আর একটা কথা, অর্থাৎ নিচের অঙ্গগুলো যখন শিথিল হয়ে যায়, অর্থাৎ মনেও যেন সেগুলো আর কাজ করছে না, অথবা কাপড় দিয়ে যেন সেটাকে পেঁচিয়ে রাখতে পারলে ভালো, অর্থাৎ শিথিলতাযুক্ত রক্তস্রাব ট্রিলিয়ামের 1 নম্বর। অর্থাৎ জরায়ু বলো বা অন্য কোনো অঙ্গ বলো, মনে হয় যেন সেগুলো কাজ করছে না, সেগুলো লুজ হয়ে যাচ্ছে এবং রক্তস্রাব মতন বেরোবে, তাইলেই এই লক্ষণটাও মনে রেখে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে প্রয়োগের ক্ষেত্রে আর আমাদের কোনো রকমের অসুবিধা হবে বলে আমি মনে করি না। যেমন অশ্ব অথবা আম, রক্তপাতের সঙ্গে অন্য কিছু থাকলে যেমন মার্কসল হতে পারে, কিন্তু যদি খালি পেইনলেস ব্লিডিং হয় তাহলে 2টা ওষুধে আসবে। হঠাৎ করে তোমার কাছে যদি অন্য কোনো লক্ষণ না থাকে, তাইলে তুমি এই ওষুধগুলো প্রয়োগ করবে। মিলিভোনিয়াম এবং ট্রিলিয়াম 2টি ওষুধেই পরস্পর পার্থক্যটা একটা খুব বেশি আর একটা খুবই কম, এবং লাল বর্ণ দোনোটেই, এবং সুতরাং প্রয়োগে আর কোনো বাধা না। আরেকটা জিনিস তোমাদেরকে বলেই আমি অন্য প্রসঙ্গে চলে যাব, কি কি রোগে সেগুলো কাজ করে। বলা হচ্ছে প্যাসিভ এবং অ্যাক্টিভ রক্তস্রাবে কাজ করে। প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভটা কি, প্যাসিভটা কি? অ্যাক্টিভ রক্তস্রাব আমরা বলতে বুঝি কোথাও কোনো অঙ্গ থেকে যদি সরাসরি রক্তস্রাব হয় তাকে আমরা বলবো অ্যাক্টিভ। অর্থাৎ আমি দেখলাম নাক থেকে রক্ত যাচ্ছে, আমি দেখলাম পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, আমি দেখলাম প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, নাক মুখ চোখ দিয়ে রক্ত যাচ্ছে, কিন্তু যেমন মাসিকের রক্তস্রাব না গিয়ে সেটা যদি অন্য অঙ্গ দিয়ে যায়, তখন কিন্তু এই ট্রিলিয়ামটা সবচেয়ে ভালো কাজ করে। তাহলে আমরা বুঝতে পারলাম 2 রকম রক্তস্রাব আছে,
একটা সরাসরি রক্তস্রাব, আরেকটাকে বলবো প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ হচ্ছে সরাসরি কোনো অঙ্গ থেকে যদি যায় আমরা বুঝতে পারি, আর কোনো একটা রোগের চাপা পড়ে অথবা সেখান থেকে রক্তস্রাব হতে পারছে না, অন্য জায়গা দিয়ে রক্ত যাচ্ছে, সেরকম কেসে আমরা ট্রিলিয়াম ব্যবহার করতে পারি। যেমন আমরা মাসিকের রক্তস্রাবে অনেক সময় নাক দিয়ে গেলে আমরা ব্রায়োনিয়ার কথাও বলতে পারি, কিন্তু সেখানে এই ব্রায়োনিয়া থেকে ট্রিলিয়াম অনেক বেশি ভালো কাজ করে। এই জন্যই এটা তোমাদেরকে পড়াচ্ছি, যেন তোমরা এটা ভুল পড়ে না। অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ যদি কোথাও ঘটে থাকে, যে কোনো কারণেই ঘটুক না কেন, আমরা প্যাসিভ রক্তস্রাবে আমরা ট্রিলিয়াম ব্যবহার করব। এটা জেনে রাখার জন্য আজকের এই আলোচনা। তাহলে 3টা আলোচনা বুঝলাম। অর্থাৎ মাসিক 2বার হয়, রক্তস্রাব লাল এবং প্রচুর রক্তস্রাব, এর আগেও তার রক্তস্রাব হয়ে গেছে এবং সেই কারণে অ্যাডভান্স স্টেজে যদি রক্তস্রাব ঘটে তাহলে গর্ভস্রাব হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, আর ঋতুবন্ধকালীন এই ওষুধ অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে নিশ্চয়ই তোমরা এই আলোচনাটা বুঝতে পেরেছ। কখন আমরা ট্রিলিয়াম ব্যবহার করব? 2টা কারণ। একটা হচ্ছে যদি কোনো অঙ্গ থেকে হঠাৎ করে কোনো রুগী এসে তোমাকে বলে, আরেকটা হচ্ছে কোনো ওষুধে ব্যর্থ হয়ে আমাদের লক্ষণ মাফিক অথবা কেস্টিং মাফিক আমরা ওষুধ দিয়ে ব্যর্থ হই, তাইলেই ট্রিলিয়াম চমৎকার কাজ করে। চলে আসি তাহলে। অর্থাৎ আমরা প্রয়োগটা বুঝলাম। তাহলে কিসের সঙ্গে আমরা তুলনা করতে পারি? যেমন ইপিকাক, প্রত্যেকটার লক্ষণ কিন্তু আলাদা আছে। অর্থাৎ বমি বমি ভাব অথবা পেটের ট্রাভেলস, এবং আমরা যদি শ্বাসকষ্টের কথা বলি, কাশির কথা বলি, সেরকম লক্ষণ থাকলেই অনেক সময় যদি রক্তস্রাব হয়ে থাকে আমরা ইপিকাক দিয়েও ভালো করতে পারি। সাবাইনা, ল্যাকোসিস, দেখো এক একটা ওষুধের বিভিন্ন রোগের কাজ করে, বিভিন্ন লক্ষণ ভিত্তিতে সেটা আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু ট্রিলিয়াম এবং মিলিভোনিয়ামের খুব একটা বেশি লক্ষণ রক্তস্রাব ছাড়া আর কোথাও কাজ করে না। এইটুকু ওষুধের সঙ্গে পার্থক্য মনে রেখেই আমরা প্রয়োগ করার চেষ্টা করব। যেমন চায়না, সিনা, পালস, সিপিয়া, ক্যালকেরিয়া কার্ব, নাক্স, চায়না, কোন ওষুধ নয় রক্তস্রাবে, পার্থক্যটা মনে রাখার চেষ্টা করবে, তাইলে আমরা বুঝতে পারবো। আর এই যে ট্রিলিয়ামের কথা বললাম, একটু নাড়াচড়া হলেই তার স্রাবটা অত্যন্ত বেশি হয়। অর্থাৎ সে যেন নড়তেই পারে না। কোনো অঙ্গ থেকে যদি হয় সে চুপচাপ থাকা ছাড়া আর উপায়ই নেই, একটু নড়লেই স্রাবটা বেশি হয়। আমরা ফসফরাসের কথা চিন্তা করতে পারি, মার্কসেলের কথা, মার্কসেল সবই রক্তস্রাব ওষুধ আছে। আর্নিকা থেকে আরম্ভ করে আমাদের ওষুধের কোনো শেষ নেই। তারপরে চলে আসি আমরা কি রোগে সেটা ব্যবহার করতে পারি। দেখো এখানে রোগ বলতে আমি বলবো রক্তস্রাব নাক দিয়া যাক, দাঁত দিয়া যাক, গলা দিয়া যাক, কাশির সঙ্গে যাক, পেখানার সঙ্গে যাক, প্রস্রাবের সঙ্গে যাক, অথবা মাসিকের আগে পরে অথবা মাসিক বন্ধ হওয়াকালীন যে কোনো সময়েই যদি রক্তস্রাব যায়, তাইলে আমরা এই 2টা ওষুধের কথা চিন্তা করতে পারি অন্যান্য লক্ষণ ছাড়া। অর্থাৎ লক্ষণ মাফিক হলে সেগুলো সেভাবে প্রয়োগ করে যদি ব্যর্থ হয়, তাইলে এই ওষুধের কথা স্মরণ করব। তাইলে সেখানে কি গর্ভপাত হইতে পারে, মলদ্বার দিয়া রক্তস্রাব, তাজা রক্ত, আমাশয় হইতে পারে, এবং পাকস্থলীতে কোনো কারণে ব্যথা বেদনা বা জ্বালা হয়ে যদি মুখ দিয়ে রক্তস্রাব হয়, তাহলেও সেটা আমরা প্রয়োগ করতে পারি। আর্সেনিকও রক্তস্রাব আছে। সেই লক্ষণগুলো কিন্তু আলাদা। অর্থাৎ তোমার আলাদাভাবে যদি কাজে ব্যর্থ হয়, তাইলে ট্রিলিয়ামের একটা সুন্দর মেডিসিন যেটা তোমাদের হাতে তুলে দিয়েছি আগামী প্রজন্মের জন্য। তোমাদের আরও যদি কোনো কিছু লক্ষণ তোমরা বের করে সেখানে প্রয়োগ করতে পারো, তাহলে তাদের হাতে তুলে দিয়ে যাবে এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।